বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের ট্রেন ও গতিবেগের ম্যাথগুলো খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই অঙ্কগুলোর 3 থেকে 4টা নিয়ম রয়েছে, তার মধ্যে আজকে আমি আপনাদের 2টা নিয়ম বলবো। তো এই 2টার মধ্যে যার যেটা পছন্দ সেইটা ইউজ করবেন। ব্যাস 3-4টা নিয়ম একসাথে করালে তো আপনারা বোরিং ফিল করবেন। সো 2টা নিয়মই আজকে শেখাবো। তো প্রথম প্রশ্নে আছে, একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে। এই যে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে, তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবেন যে প্রতি সেকেন্ডে যায় এই অংশটা আমরা বের করা শিখব। ভালো করে খেয়াল করবেন, কি বের করা শিখব? প্রতি সেকেন্ডে যায়, প্রতি সেকেন্ডে যায়। এটা কিভাবে বের করব দেখবেন, শর্টকাট যে প্রতি সেকেন্ডে যায় যত কিলোমিটার থাকবে, যত কিলোমিটার থাকবে, প্রশ্নে যত কিলোমিটার থাকবে তত লিখব, তত গুণ 1000 ডিভাইডেড 3600। এখন প্রশ্ন করতে পারেন যে এই যে যত কিলোমিটার তত, এটা কোথা থেকে পাবো? এটা আমরা অবশ্যই প্রশ্ন থেকে পাবো। আর এই 1000 ডিভাইডেড 3600 কোথা থেকে পেলাম? এই 1000 এজন্য লিখলাম যে এই যে কিলোমিটার থাকবে, ওই কিলোমিটারটাকে মিটারে করে নিলে 1000 দ্বারা গুণ করতে হয়, কারণ 1 কিলোমিটার ইকুয়াল কী হবে? 1000 মিটার, এই জন্য 1000। আর 3600 কেন আসলো? কারণ প্রশ্নে দেখবেন যে ঘন্টা থাকবে, ঘন্টাকে যদি সেকেন্ড করে নেন তাহলে মনে রাখবেন অবশ্যই 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড হয়, এজন্য আমরা এটা গুণ করে দিই। তাহলে এখন দেখেন প্রথম প্রশ্নটা খেয়াল করবেন যে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত? এই যে প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে, তো এই প্রতি সেকেন্ডে যায়, এটাই আমরা প্রথম প্রশ্নটাই বের করছি। তাহলে এখন দেখেন যে যত কিলোমিটার তত লিখব, যত কিলোমিটার। এখানে কত কিলোমিটার আছে প্রশ্নে? এটা মনে করেন যে 1 নাম্বার, এই যে ভালো করে খেয়াল করেন 1 নাম্বার। তাহলে এখানে প্রশ্নে কত কিলোমিটার আছে? 180 কিলোমিটার। এই যে 180 কিলোমিটার দিয়ে দিলাম, গুণ কত আছে এটা মুখস্থ রাখবেন যে 1000 ডিভাইডেড 3600 দ্বারা গুণ করতে হবে। কাকে গুণ করতে হবে? প্রশ্নে যত কিলোমিটার থাকবে সেইটাকে গুণ করতে হবে। ব্যাস, তাহলে প্রশ্নে কত কিলোমিটার ছিল? 180 কিলোমিটার, সেটাকে গুণ করবো কত দিয়ে? 1000 ডিভাইডেড এই যে 3600। এখন আমরা কাটাকাটি করব, এই শূন্য কাটলাম, এই শূন্য কেটে দিলাম। ব্যাস, এখন এই 36 দিয়ে যদি 180কে কাটি কত হবে? 5 হবে। 5 দিয়ে 10কে গুণ করলে কত হবে? এই যে 50 হবে। ব্যাস, এই নিয়মটা ফলো করে আপনারা প্রতি সেকেন্ডে যায় এই অংশটা বের করে নিতে পারেন। তাহলে প্রতি সেকেন্ডে যায় কত মিটার? এই যে 50 মিটার। উত্তর হয়ে গেল 50 মিটার। তার মানে প্রথম প্রশ্নের উত্তর এটা হবে 50 মিটার। এটার উত্তর হবে 50 মিটার। অ্যান্সার মনে রাখবেন, অ্যান্সার কত? 50 মিটার। এটা পানি উন্নয়ন বোর্ড 2018-এর কোশ্চেন। তো এই নিয়ম ফলো না করে আপনারা ডিরেক্ট কী করতে পারেন? ঐকিক নিয়ম ফলো করে নিতে পারেন। এই ঐকিক নিয়মটা কীভাবে করবেন একটু ভালো করে খেয়াল করবেন যে প্রত্যেকটা প্রশ্নে এই অংশটা আপনারা মনে মনে আন্ডারলাইন করে নেবেন। এই অংশটা যে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার, এই যে ঘন্টায় 180 কিলোমিটার, অথবা ঘন্টায় 36 কিলোমিটার, অথবা ঘন্টায় 72 কিলোমিটার, অথবা ঘন্টায় 40 কিলোমিটার, যত পারে তত বলুক, মানে ঘন্টায় কত কিলোমিটার বলছে এই অংশটা মনে মনে আন্ডারলাইন করে নেন। ব্যাস, তাহলে আমরা এখানে কি আন্ডারলাইন করব? এই যে ঘন্টায় 180 কিলোমিটার, এখান থেকে আমরা অঙ্কটা স্টার্ট করব, মনে রাখবেন। তাহলে আমরা কি করব? এখান থেকে অঙ্কটা আমরা স্টার্ট করব। দেখেন এর পরের রুলসটা আমরা কীভাবে করব। আবার বলছি, ভালো করে খেয়াল করবেন, ঘন্টায় কত কিলোমিটার আছে এখান থেকে স্টার্ট করব। তো এখানে দেখেন যে এখানে এই যে ঘন্টা আছে, এই ঘন্টাকে আমরা সেকেন্ড বানায় নেব। এটা আপনারা মুখস্থ রাখবেন যে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। কেন হলো? কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। এভাবে যদি হিসাব করেন যে 1 ঘন্টা সমান কত আসবে? 3600 সেকেন্ড। এটা অবশ্যই একবারে মুখস্থ রাখবেন যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তারপরে দেখবেন এখানে কত কিলোমিটার আছে, যত কিলোমিটার আছে ততকে 1000 দ্বারা গুণ করবেন। কেন? কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো যদি 10 কিলোমিটার থাকে তা 10,000 মিটার, 20 কিলোমিটার থাকলে 20,000 মিটার, 180 কিলোমিটার থাকলে 180,000 মিটার, যদি 36 কিলোমিটার থাকতেও 36,000 মিটার, মানে যত কিলোমিটার থাকবে তত 1000 মিটার করে নেবেন। তাহলে এটাকে যদি আমরা কী করি? মিটার করি, তাহলে ভালো করে খেয়াল করেন এই যে 180 কিলোমিটার, তাহলে কী হবে? এই যে 180,000, 1 2 3, এই যে 1000 হয়ে গেল, তাহলে 180,000 মিটার হয়ে গেল। ব্যাস, এটা আপনার প্রশ্নে থেকে এমনি বুঝে নেবেন যে ঘন্টা 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, 180 কিলোমিটার মানে 180,000 মিটার। ব্যাস, এখন এখান থেকে অঙ্কটা আমরা স্টার্ট করব। তাহলে স্টার্ট করবো কীভাবে? দেখেন যেখানে কী বলেছে কত মিটার চলবে, তাহলে প্রশ্নে যেটা চাইবে সেটা পরে হবে। কত মিটার চলবে, তাহলে মিটারটা পরে হবে। যদি বলতো কত সেকেন্ড সময় লাগবে, কত সেকেন্ড, তাহলে সেকেন্ডটা পরে হতো।
বিষয়টা অবশ্যই ভালো করে বুঝবেন। তাহলে এখানে কি বলেছে, কত মিটার চলবে, তার মানে মিটারটা পরে হবে। এখানে এই যে মিটার, এই মিটারটা পরে সাজাবো আমরা, ওই মিটারটা পরে দেবো। তাহলে 3600, এই যে 3600 সেকেন্ডে যায় কত, এই যে 180,000 মিটার। কারণ প্রশ্নে বলছে প্রতি সেকেন্ডে, তাহলে অর্থাৎ এই যে প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে যায় এই যে 180,000 ডিভাইডেড এই যে 3600, এটা কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। 0 0 কাটলাম, এই 0 এই 0 কাটলাম, 36 দিয়ে যদি আমরা এই 1800 180কে যদি কাটি তাহলে 5 হয়, আর এই একটা 0 আছে, এই 0 দিলাম, তার মানে 50 হবে। উত্তর কত হবে, এই যে 50 মিটার। আপনারা এই ঐকিক নিয়মটা ফলো করে নিতে পারেন। অবশ্যই এটাই মানে বেটার হবে। এর অঙ্কগুলো, পরের অঙ্কগুলো খেয়াল করেন, দেখেন যে এই নিয়মটাই বেটার হবে। কারণ এখানে শুধু এই লাইনটা আন্ডারলাইন করবেন যে ঘন্টায় কত কিলোমিটার আছে। পরের প্রশ্নটা দেখেন, বিষয়টা আরও ইজি হয়ে যাবে। তাহলে এইটাও যদি আমরা দুইটা নিয়মে করি, তাহলে প্রথম নিয়মটা একটু দেখেন কিভাবে হবে। যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে, যে কত সেকেন্ড সময় লাগবে। তাহলে 1 সেকেন্ডে যায় আগে বের করে নেবেন। যদি প্রথম রুলসটা লিখেন তাহলে কি হবে দেখেন, যে 1 সেকেন্ডে মানে 1 সেকেন্ড বা প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে যায়, কি বলেছিলাম, প্রশ্নে যত কিলোমিটার থাকবে ততকে কিন্তু গুণ করে দিতে হবে। তাহলে কত কিলোমিটার আছে প্রশ্নে, এই যে 36 কিলোমিটার, মানে 36 কিলোমিটার। এই যে 36 কিলোমিটারকে গুণ করতে হবে কি দিয়ে, 1000 ডিভাইডেড এই যে 3600, এটাতে গুণ করলে 1 সেকেন্ডে যায় আমরা বের করে নিতে পারবো। কাটাকাটি করবো, 0 0 কাটবে, এই দুটা 0 কেটে দিলাম। এখন এই 36 কাটলে 1 হয়, 1 দিয়ে 10কে গুণ করলে কী হবে, এই যে 10 মিটার, এই যে 10 মিটার হয়ে গেল। ব্যাস, এটা মিটারে চলে আসছে। মানে 1 সেকেন্ডে যায়, এটা কিসে পরিণত হবে, মিটারে যায়। তার মানে কত মিটার, 10 মিটার। তাহলে এখানে ভালো করে খেয়াল করুন, প্রশ্নে কি বলেছে যে 100 মিটার দীর্ঘ ট্রেন, এখানে কত মিটার দীর্ঘ ট্রেন, 100 মিটার দীর্ঘ ট্রেন। আরেকটা বিষয় মনে রাখবেন যে এখানে কি বলেছে প্রশ্নে, রাস্তার পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে, মানে এই যে খুঁটি আছে, এখানে খুঁটি না বলে কিন্তু একটা প্ল্যাটফর্ম বলতে পারে, প্ল্যাটফর্ম না বলে কি বলতে পারে, একটা ব্রিজ অথবা একটা সেতুও বলতে পারে। তো মনে রাখবেন, খুঁটি না বলে যদি এখানে ব্রিজ বা সেতু বা প্ল্যাটফর্ম যদি বলে, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য আর এখানে যে প্ল্যাটফর্ম বা সেতু বা ব্রিজ থাকবে, ওই দুটো অবশ্যই অ্যাড করে নেবেন, মানে যোগ করে নেবেন, অবশ্যই যোগ করতে হবে। এরপরে ওই প্রশ্নতে আসবো, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। শুধু এটা মনে রাখবেন, যদি এখানে খুঁটি না থাকে, কি থাকে, ব্রিজ বা সেতু বা প্ল্যাটফর্ম থাকে, তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য আর ওই যে সেতু বা ওই যে প্ল্যাটফর্ম, সেটা কি করতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে এখন দেখেন, তাহলে 1 সেকেন্ডে যায় কত, এই যে 10 মিটার, এটা বের করে নিছি। তাহলে এখানে আমাদের ট্রেন কত আছে, কত মিটার দীর্ঘ, 100 মিটার দীর্ঘ। তার মানে এই যে 10, এই 10 মিটার, এই 10 মিটার যায় কয় সেকেন্ডে, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। অতএব এখানে কত মিটার দীর্ঘ ট্রেন, 100 মিটার। তাহলে 100 মিটার যাবে কত, এটা বের করতে হবে। কিন্তু একবারে 100 না লিখে কী করবেন, ওই নিয়মে করবেন। সো এখানে দেবেন, অতএব 1 মিটার যায়, 1-এর নিচে এই যে 10, অতএব এখানে যেহেতু 100 আছে, সো 100 দেবেন। 100 মিটার যায়, এই যে 1 গুণ 100 নিচে 10, কাটাকাটি করলে দেখেন কত আসছে, এই যে 10 আসছে। উত্তর 10 সেকেন্ড, এই যে উত্তর হবে 10 সেকেন্ড। এখন কি বলেছি, আরেকটা নিয়ম যেটা, সেটা হচ্ছে ডিরেক্ট ঐকিক নিয়মে ফেলতে পারবেন। ডিরেক্ট ঐকিক নিয়মে ফেললে কী হবে, একটু ভালো করে খেয়াল করবেন, কারণ এর পরের নিয়মটাই বেশি ইজি নিয়ম। ওই নিয়মটাই আপনারা ফলো করার চেষ্টা করবেন, দেখবেন তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে। তাহলে আমি কি বলেছিলাম, যে ডিরেক্ট যে নিয়মটা ফলো করবেন, ডিরেক্ট যে ঐকিকটুকু করবেন, সেটা কি, যে আমাদের এই অংশটা আন্ডারলাইন করে নিতে হবে। ঘন্টায় কত কিলোমিটার আছে, এখানে ঘন্টায় আছে 36 কিলোমিটার। তার মানে এই যে ঘন্টা, এই ঘন্টা, 1 ঘন্টা সমান কত, 3600 সেকেন্ড। আর 36 কিলোমিটার মানে কি, 36,000 মিটার। তাহলে ভালো করে খেয়াল করেন, এখানে কত সেকেন্ড সময় না, সময়টা কিন্তু পরে। তাহলে ভালো করে দেখেন যে এখানে আমাদের সময়টা পরে আসবে, মানে এই ঘন্টা মানে এই সেকেন্ড, 3600 সেকেন্ড, এটা পরে আসবে। দেখেন, তাহলে এই 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে। এই নিয়মটা ফলো করবেন, বেটার হবে। তাহলে দেখেন, এখান থেকে কিন্তু পাচ্ছি, এই যে অংশটা আমরা আন্ডারলাইন করছি, এখান থেকে কিন্তু আমরা স্টার্ট করতে পারছি অঙ্ক, যে 36 কিলোমিটার ছিল। 36 কিলোমিটার মানে কি, 36,000 মিটার যায় কত, এখানে কিন্তু ঘন্টায় মানে 3600 সেকেন্ডে। অতএব এই যে 1 মিটার যায় 3600 নিচে, এই যে 36,000 দিয়ে দিলাম। অতএব এখানে কত মিটার দীর্ঘ ট্রেন, এই যে 100 মিটার দীর্ঘ ট্রেন, এখানে এই যে 100 মিটার দিয়ে দিলাম। 100 মিটার যায় 3600 গুণ এই যে 100, 100টা গুণ হয়ে যাবে,
আর নিচে এই 3600। এখন কাটাকাটি করবেন, 0 0 0 0 কাটেন। ও এখানে একটা শূন্য ছাড়া পড়ে গেছে, এই যে এখানে 36,000 ছিল, তার মানে এখানে একটা শূন্য। আবার বলে দিচ্ছি যে এখানে 3600 আর এখানে ছিল কি 36,000, মানে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 36 দিয়ে 36 কাটলে 1 হবে, 1 দ্বারা 10কে গুণ করলে এই যে 10 সেকেন্ড, উত্তর হবে 10 সেকেন্ড। এই নিয়মটা ফলো করার চেষ্টা করবেন। দেখেন এই নিয়ম করলে এখানে আসলে আগে 1 সেকেন্ডে বের করে নিতে হচ্ছে, তারপর আবার ঐকিক নিয়ম করতে হচ্ছে। সো এই নিয়মটা করবেন, একবার ঐকিক নিয়মে ফেললেই হয়ে যাচ্ছে। এরপরের অঙ্কে আসবো, তাহলে বিষয়টা আরও আমরা ভালোভাবে বুঝে নিতে পারবো। প্রশ্নে আছে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 36 কিলোমিটার, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটি 160 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? এই প্রশ্নটা পূবালী ব্যাংক অফিসার 2016-তে এসেছিল। তাহলে আমি কি বলেছিলাম ভালো করে খেয়াল করবেন, যদি প্রশ্নে কোনো সেতুর কথা বলে, সেতু অতিক্রম করার কথা বা ব্রিজ অতিক্রম করার কথা বা কোনো প্ল্যাটফর্ম, তাহলে কি করব আমরা ট্রেনের দৈর্ঘ্য আর এই যে সেতু ব্রিজ বা প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য থাকবে এই দুটো অবশ্যই যোগ করে দেব। যেমন এই প্রশ্নে কি এই যে ট্রেনের দৈর্ঘ্য কত আছে, এই যে 200 মিটার আছে, আর এখানে আমাদের কি বলছে এই যে সেতু আছে, সেতু কত মিটার, এই যে 160। তার মানে এরকমভাবে যদি সেতু বা প্ল্যাটফর্ম বা কি ব্রিজ দেওয়া থাকে তাহলে এই যে এই দুইটা দৈর্ঘ্য অবশ্যই যোগ করে নিতে হবে। মানে ট্রেনের দৈর্ঘ্য আর এখানে যেহেতু সেতু দেওয়া আছে, এই সেতু আর ট্রেনের দৈর্ঘ্য অবশ্যই প্রথমে যোগ করে নেবেন। এই দুটা যোগ করলে কি হবে দেখেন, 200 আর 160 যোগ করলে 360 হয়ে যাচ্ছে। এটা অটোমেটিক্যালি আপনাদের আলাদাভাবে হিসাব করে দেওয়ার দরকার নাই, কিংবা লেখার দরকার, এমনি বুঝে নিচ্ছেন। তারপরে আমি লিখে দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে যে প্রথমে কি করতে হবে, এই দুইটা যোগ করতে হবে। তাহলে এই যে 200 প্লাস কত হয়েছে 160, এটা সমান সমান 360 হচ্ছে। এটা আপনাদের লেখার দরকার নাই, যখন এমসিকিউ এর ক্ষেত্রে করবেন এটা এমনিতেই বুঝে নিতে পারবেন যে সেতু দেওয়া থাকলে এই সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্যটা অ্যাড করে নেবেন, এটা মনে মনে অ্যাড করে নেন, কত হলো 360। এরপর আমরা অঙ্কটা স্টার্ট করব কোথায় থেকে বলেছিলাম, অঙ্কটা স্টার্ট করব এই যে ঘন্টায় কত কিলোমিটার আছে এটা থেকে অঙ্ক শুরু করব। ঘন্টায় 36 কিলোমিটার বা ঘন্টায় 40 কিলোমিটার বা ঘন্টায় 72 কিলোমিটার দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা স্টার্ট করব অঙ্কটা, প্রত্যেকটা অঙ্ক এখান থেকে স্টার্ট করবেন, এই টাইপের অঙ্কগুলো মনে রাখবেন। তাহলে ঘন্টায় কত আছে 36 কিলোমিটার, কিন্তু এই ঘন্টাকে সেকেন্ড বানায় নেবেন আর এই কিলোমিটারকে মিটার বানায় নেবেন। তাহলে এটা মনে রাখতে বলেছিলাম যে এই যে 1 ঘন্টা সমান কত 3600 সেকেন্ড, মনে রাখবেন 3600 সেকেন্ড। এটা তাহলে 1 ঘন্টা সমান কি 3600 সেকেন্ড, আর এই 36 কিলোমিটার সমান কি 36,000 মিটার, মানে 1 কিলোমিটার সমান 1000 মিটার, মানে যত কিলোমিটার থাকবে তত 1000 মিটার। তাহলে এখন দেখেন কত সময় লাগবে, তার মানে সময়টা পরে থাকবে, ওই কিলোমিটার আমরা সাজাবো। দেখেন তাহলে এই যে 36 কিলোমিটার অর্থাৎ 36,000 মিটার, 36,000 কি মিটার, 36,000 মিটার যায় কত সেকেন্ডে, 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে। এই যে সেকেন্ডে নিয়ে আসলাম, সেকেন্ডে। দেখেন প্রশ্নে ছিল এরকম যে ঘন্টায় 36 কিলোমিটার, মানে 36 কিলোমিটার যায় 1 ঘন্টায়, অর্থাৎ 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে। মানে এই কিলোমিটারকে মিটার বানালাম আর ঘন্টাকে সেকেন্ড বানালাম, এজন্য হয়ে গেছে 36,000 মিটার যায় 3600 সেকেন্ড। প্রত্যেকটা সাজাবেন, এইভাবেই সাজাবেন প্রত্যেকটা অঙ্ক, দেখবেন যে আপনাদের খুব তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে যদি ঘন্টায় 40 কিলোমিটার থাকতো তাহলে আপনারা কি লিখতেন 40,000 মিটার যায় 3600 সেকেন্ডে। এখানে যদি ঘন্টায় 72 কিলোমিটার থাকতো তাহলে কি লিখতেন 72,000 মিটার যায় 3600 সেকেন্ডে। মানে যত কিলোমিটার থাকবে তত 1000 মিটার যায় 3600 সেকেন্ডে। প্রথম লাইনটা এটাই লিখবেন, দেন কি করবেন, অতএব এই যে 1 মিটার যায় এটা দেখেন ভাগ করে নেন, এই যে 3600 ভাগ এখানে আছে কি এই যে 36,000, এখানে যদি 36,000 নাতে 72,000 থাকতো তাহলে এখানে 72,000 দিতেন, এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে সেটা এখানে দিতেন। এরপর কি হবে, এরপর যে এখানে দেখেন ট্রেনের দৈর্ঘ্য, এখানে যদি শুধু ট্রেনটা থাকতো, শুধু ট্রেন যদি বলতে একটা খুঁটি অতিক্রম করে তাহলে শুধু ট্রেনের দৈর্ঘ্যটা এখানে দিলেই হয়ে যেত। কিন্তু এখানে কি বলেছে ট্রেনের দৈর্ঘ্য আছে এবং এখানে কিন্তু আরেকটা দৈর্ঘ্য আছে, সেটা কি সেতু। তার মানে এই দুটা কিন্তু অ্যাড করে যেটা হবে সেটা কিন্তু এখানে আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে এই দুটো অ্যাড করলে কী হবে, এই যে 200 আর 160 যোগ করলে কত হবে 360। অতএব এই যে 360 মিটার যায় এই যে 3600, এটা কি হবে, এটা উপরে গুণ হয়ে যাবে, এই যে গুণ 360 আর নিচে আছে এই যে 36,000। এখন আমরা কি করব, কাটাকাটি করব, কাটাকাটি করার পর যেটা হবে সেটাই অ্যান্সার। দেখেন 0 0 কাটলাম, এখানে 0 0 কাটলাম, এই 0 0 কাটলাম, 36 কাটলাম, থাকলে কি শুধু 36ই থেকে গেল, এই যে 36 সেকেন্ড। অ্যান্সার হবে 36 সেকেন্ড, এটাই হবে অ্যান্সার, মনে রাখবেন। তো
অবশ্যই এটার ক্ষেত্রে মনে রাখবেন আমরা স্টার্ট করবো এই যে ঘন্টায় কত কিলোমিটার আছে এখান থেকে স্টার্ট করবো প্রত্যেকটা অঙ্ক। দেখেন এর পরের অঙ্কটা বুঝে দেখেন আরও বেশি ইজি লাগবে। এর পরের প্রশ্নে আছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার গতিতে চললে 150 মিটার একটি সেতু পার হতে কত সেকেন্ড সময় লাগবে। তাহলে দেখেন এখানে কিন্তু সেতুর কথা বলা আছে, এই যে সেতু কত মিটার 150 মিটার সেতু, আর এখানে ট্রেন কত মিটার, ট্রেন হচ্ছে এই যে 100 মিটার। তাহলে অবশ্যই এই দুটো কী করতে হবে, অবশ্যই এই দুটো অ্যাড করে নিতে হবে। প্রথমে এটা অ্যাড করে নেবেন, যোগ করে নেবেন। তাহলে এই দুটো যোগ করলে কী হবে, 150 আর 100 কত হবে 250 হয়ে গেল। এই দুটো যদি যোগ করে দেখেন এই যে 100 যোগ 150 সমান 250 হয়ে গেল। ব্যাস, এটা মনে মনে অ্যাড করে নিলেন। নেওয়ার পর আমাদের অঙ্ক স্টার্ট করতে হবে কোথায় থেকে, আমাদের স্টার্ট করতে হবে ঘন্টায় কত কিলোমিটার দেওয়া আছে প্রশ্নে, সেখান থেকে আমরা স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করব। দেখেন এই যে ঘন্টায় কত কিলোমিটার, ঘন্টায় 36 কিলোমিটার। এর আগের প্রশ্নও কিন্তু ছিল ঘন্টায় 36 কিলোমিটার। কি বলেছি, ঘন্টায় যত কিলোমিটার থাকবে সেখান থেকে আমরা শুরু করব। তাহলে এই যে ঘন্টায় কী করব, সেকেন্ড মানে নেব। 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। আর এখানে 36 কিলোমিটার আছে, 36 কিলোমিটার সমান কত মিটার, 36,000 মিটার। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করব। যেহেতু সেকেন্ড বলেছে তাই সেকেন্ডটা কিন্তু পরে হচ্ছে। দেখেন কত সেকেন্ড সময় লাগবে, তাহলে সেকেন্ডটা কীভাবে পরে হবে, আমরা এই 36 কিলোমিটার তাই কত ঘন্টা, 1 ঘন্টা, এখান থেকে শুরু করব। কিন্তু এখানে 36 কিলোমিটার না লিখে কী লিখবো, 36,000 মিটার। তাহলে দেখেন এই যে 36,000 মিটার যায় কত সেকেন্ডে, 36 সেকেন্ড, মানে এই যে ঘন্টায় মানে 3600 সেকেন্ডে। অতএব 1 মিটার যায় এই যে 3600 ডিভাইডেড 36,000 সেকেন্ড। এখন প্রশ্নে দেখেন এখানে 100 মিটার লম্বা ট্রেন আর এখানে 150 মিটার কি একটা সেতু আছে, তার মানে এই দুটো অ্যাড করে যা হবে সেটা আমরা এখানে লিখব। তাহলে এই দুটো অ্যাড করে কি হচ্ছে দেখেন 250 হচ্ছে, 100 আর 150 যোগ করলে কি হবে 250 হবে, মানে 250। এই যে 250 মিটার যায় 3600 গুণ 250 আর নিচে হবে এই যে 36,000। কাটাকাটি করবো, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, 36 আর 36 কেটে দিলাম। তাহলে এখানে কী হবে 1 হবে, 1 দ্বারা 25কে গুণ করলে এই যে 25, তাহলে 25 সেকেন্ড। উত্তর হবে কত, এই যে 25 সেকেন্ড। এই প্রশ্নটা প্রতিরক্ষা মন্ত্রণালয় 2018-এর কোশ্চেন। তাহলে আপনারা এটা মনে রাখবেন যে শুরু করতে হবে ঘন্টায় কত কিলোমিটার দেওয়া আছে এখান থেকে, কিন্তু এই ঘন্টাকে সেকেন্ডে লিখবেন আর এই কিলোমিটারকে মিটারে লিখবেন। লিখে দেখেন, শুরু করে দেখেন এই যে 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে, অতএব 1, আর এখানে এই দুটো অ্যাড করে যেটা হবে সেটা। ব্যাস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরের প্রশ্নে আছে হাউ লং ডাজ এ ট্রেন 110 মিটার্স লং রানিং অ্যাট দ্য স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার টেক টু ক্রস এ ব্রিজ 132 মিটার্স ইন লেন্থ। এই প্রশ্নটা পিকেবি সিনিয়র অফিসার 2014-এর কোশ্চেন। তো এখানে ভালো করে প্রশ্নটা আগে বুঝে নেবেন যে প্রশ্নে কি বলেছে। দেখেন যে এখানে কি আছে যে 110 মিটার দীর্ঘ একটি ট্রেন, এ ট্রেন 110 মিটার্স লং, মানে 110 মিটার দীর্ঘ একটি ট্রেন। এখানে দেখেন এখানে কি বলেছে, স্পিডটা কত আছে 72 কিলোমিটার পার আওয়ার, মানে 72 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে 120 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে কত সময় লাগবে। প্রশ্নটা ভালো করে বুঝে নেবেন যে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 132 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমরা এই প্রশ্নটা কোথায় থেকে স্টার্ট করব, দেখব যে প্রশ্নে কত কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, অর্থাৎ ঘন্টায় কত কিলোমিটার আছে এখান থেকে শুরু করব। এই দেখেন এখান থেকে আমরা স্টার্ট করব। এখানে দেখলেই বুঝতে পারবো যে ঘন্টায় কত কিলোমিটার আছে। দেখেন 72 কিলোমিটার পার আওয়ার, মানে এখানে ঘন্টায় 72 কিলোমিটার বোঝাচ্ছে। ঘন্টাকে আমরা কি করব, সেকেন্ড বানিয়ে নেবো। তাহলে 1 ঘন্টা সমান কত 3600 সেকেন্ড, আর এখানে 72 কিলোমিটার আছে, সো 72 কিলোমিটারকে যদি আমরা মিটার করে নিই তাহলে কি হবে 72,000 মিটার, অর্থাৎ 72,000 মিটার। তাহলে এটা থেকে আমরা অঙ্কটা স্টার্ট করব। তাহলে দেখেন এই যে 72 মিটার, এখানে 72 কিলোমিটার ছিল, এটাকে মিটার করলে কি হবে 72 কিলোমিটারে হলো 72,000 মিটার। এই 72,000 মিটার তাই কত সেকেন্ডে
3600 সেকেন্ডে, ব্যাস। অতএব এখানে 1 দিয়ে দাও, 1 মিটার, যদি 1 মিটার দিয়ে দিই তাহলে কী হবে, এই যে 3600 ডিভাইডেড 72,000 সেকেন্ড। অতএব এখানে কি হবে, এখানে আমাদের যে প্রশ্নের ট্রেন এবং যে ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে এই দুইটা অ্যাড করে এখানে লিখব। এখানে আমাদের ট্রেন কত মিটার দীর্ঘ আছে, এই যে 110, আর এখানে ব্রিজ কত আছে 132 মিটার। তাহলে এই দুটো অ্যাড করে যেটা হবে সেটা কিন্তু এখানে লিখব। তাহলে এই যে এখানে আছে 110 আর এখানে আছে কত 132, তাহলে 110 আর 132 কত হলো 242, অর্থাৎ 242। তাহলে এখানে হবে 242 মিটার, যাই কত এই যে 3600 ইন্টু এই যে 242 আর নিচে হবে 72,000। এখন কাটাকাটি করবেন, অ্যান্সার চলে আসবে। এই জিরো কাটবো, এই জিরো কাটবো। এখন এই 36 দিয়ে যদি 720কে কাটি তাহলে কী হবে 20 হবে। এখন এই দুটার মধ্যে আমরা কাটাকাটি করব, যেহেতু জোড় সংখ্যা, সো 2 দিয়ে কাটতে পারবো। 2 দিয়ে যদি 20কে কাটি কী হবে 10 হবে। 2 দিয়ে যদি আমরা 242কে কাটি কী হবে 121 হবে। এখন এই 121কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, ভাগ করলে হবে এই 12.1। অ্যান্সার হবে এই যে 12.1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও বুঝতে যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।